সোনার দাম এখন আউন্স প্রতি $4,620 পার করেছে। সবাই বলছে যুদ্ধ থামলে দাম পড়ে যাবে, কিন্তু তারা কি জানে বিশ্ব এখন কিসের অভাবে ভুগছে? লোহিত সাগর অচল, সেমিকন্ডাক্টর চিপস নেই, খাদ্যপণ্যের হাহাকার। এই ধ্বংসস্তূপের মাঝে সোনা কি শুধুই গয়না, নাকি বাজার শেষ অবলম্বন? যুদ্ধ থামলেও কেন আপনার পকেটে টান পড়বে, জেনে নিন এই ভিডিওতে। 2026 সালে দাঁড়িয়ে আমরা শুধু ছোট কোনো সংঘাত দেখছি না, বরং মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল ও আমেরিকার যৌথ অপারেশন এবং তার জবাবে ইরানের পাল্টা হামলায় পুরো অঞ্চল রণক্ষেত্র। ইরানের সুপ্রিম লিডার নিহতের পর এই যুদ্ধ আর প্রক্সি নেই, সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। এই উত্তেজনার ফলে লোহিত সাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের প্রধান ধমনী, তা এখন প্রায় বন্ধ। এই যুদ্ধের কারণে পণ্যবাহী জাহাজের বিমা খরচ 400% বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে আপনার কেনা প্রতিটি জিনিসের উপর। সারা বিশ্ব এখন তিনটি বড় সংকটে কাঁপছে: জ্বালানি, চিপস এবং খাদ্য। লোহিত সাগরের রুট ব্লক হওয়ায় ইউরোপ ও এশিয়ার সেমিকন্ডাক্টর চিপস পৌঁছাতে পারছে না, ফলে গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুর উৎপাদন থমকে গেছে। এছাড়া ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটে সারের সরবরাহ বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। মানুষ যখন দেখে যে ব্যাংকের টাকা দিয়ে কালকের খাবার কেনা অনিশ্চিত হয়ে পড়ছে, তখনই তারা কাগজের নোট ছেড়ে সোনার দিকে ঝুঁকে। এটাই হলো বর্তমান $4,620 প্রাইসের পেছনের আসল মনস্তত্ত্ব। অনেকে মনে করেন যুদ্ধ থামলে সোনার দাম $2,000 নেমে আসবে, কিন্তু রিসার্চ বলছে ভিন্ন কথা। বর্তমানে সোনার দামের মধ্যে প্রায় 20 থেকে 25% হল যুদ্ধের ঝুঁকি। যদি আজ যুদ্ধবিরতি হয়, তবে দাম হয়তো সাময়িকভাবে $4,000 নামতে পারে। কিন্তু মনে রাখবেন, চীন, রাশিয়া এবং ভারত গত 2 বছর ধরে হাজার হাজার টন সোনা কিনে নিজেদের ভল্ট ভরেছে। তারা ডলারের উপর আস্থাহীন হয়ে সোনা মজুত করছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই বিশাল চাহিদা দামকে কখনোই আগের জায়গায় ফিরতে দেবে না। ইতিহাস সাক্ষী, যুদ্ধ যখন থামে তখন শুরু হয় পুনর্গঠনের বিশাল খরচ। আমেরিকা ও মিত্র দেশগুলো এই যুদ্ধের পেছনে ইতোমধ্যে $1 ট্রিলিয়ন খরচ করে ফেলেছে। এই ঋণের বোঝা সামলাতে তারা আরও বেশি টাকা ছাপাবে, যার ফলে মুদ্রার মান আরও কমবে। যুদ্ধ থামলে হয়তো বোমাবাজি বন্ধ হবে, কিন্তু মুদ্রাস্ফীতির যুদ্ধ তখন আরও তীব্র হবে। $4,620 সোনা তখন $3,000 নামার বদলে $5,000 দিকে যাত্রা শুরু করতে পারে, কারণ ডলার তখন তার ক্রয় ক্ষমতা হারাবে। সারসংক্ষেপ হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামলে আপনি হয়তো বাজারে ছোট একটা কারেকশন বা দাম কমা দেখবেন, কিন্তু সেটা হবে সোনা কেনার শেষ সুযোগ। কারণ অভাব এখন শুধু তেলের নয়, অভাব এখন আস্থার। বিশ্ব অর্থনীতির এই অস্থির সময়ে সোনা কেবল সম্পদ নয়, এটি আপনার আর্থিক নিরাপত্তার লাইফ জ্যাকেট। আপনার কি মনে হয়, যুদ্ধ কি আসলেই থামবে, নাকি আমরা আরও বড় কোনো সংকটের দিকে যাচ্ছি?